আল মদিনা জামে মসজিদ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। অসাধারণ নির্মাণশৈলী দ্বারা নির্মিত এই মসজিদটি গড়ে উঠেছে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায়। দেশের অন্যতম সুন্দর মসজিদগুলোর মধ্যে এটি একটি। মুন্সিগঞ্জ থেকে ঢাকার পথে ঢাকা মাওয়া মহাসড়কের বাম দিকে শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামে মসজিদটি অবস্থিত। মূল সড়ক থেকেই চোখে পড়ে দৃষ্টিনন্দন এ মসজিদ। মসজিদটি কাছ থেকে হোক কিংবা দূর থেকে যে কেউ দেখলেই চোখ জুড়িয়ে যাবে। দৃষ্টিনন্দন এই মসজিদটি প্রতিষ্ঠা করেন এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব দুই ভাই হাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী ও হাজী মোহাম্মদ শফিউর রহমান শফি। 2015 সালের 12ই জুন জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে নামাজ আদায় শুরু হয়। এখানে একসাথে প্রায় 1700 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মূল সড়ক থেকেই সবার আগে চোখে পড়বে মসজিদটির বিশাল দুটি মিনার, যেখান থেকে ভেসে আসে সুমধুর আজানের ধ্বনি। বড় দুটি মিনার ছাড়াও মসজিদের ছাদের উপরে 4 কোণায় 4টি ছোট ছোট মিনার এবং একেবারে সম্মুখ ভাগে দুটি মিনার সহ মোট 8টি মিনার রয়েছে। সাদা রঙের প্রতিটি মিনারের গায়ে রয়েছে নীল রঙের চাঁদ তারার মিলন মেলা। মসজিদের ছাদের মাঝখানে রয়েছে একটি বড় গম্বুজ, সেখানেও একই ধরনের কারুকাজ লক্ষ্য করা যায়। দ্বিতল বিশিষ্ট এই মসজিদের সম্মুখ ভাগ সহ প্রায় চারপাশেই চোখে পড়বে অসাধারণ দৃষ্টিনন্দন কারুকাজ, যেখানে শোভা পেয়েছে ফুল পাতার কারুকাজ ও নকশা। অসাধারণ স্থাপত্য শৈলী সহ মসজিদটি সবার দৃষ্টি কাড়ে। মসজিদটির সামনে এলে যে কারো দৃষ্টি কাড়বে মসজিদটির মূল দরজাটি। কাঠের তৈরি এই দরজার উপরেও রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। দরজা থেকে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে মসজিদের প্রথম অংশ। প্রথম অংশের দুই পাশে দুটি সিঁড়ি রয়েছে, যা দিয়ে দোতলায় যাতায়াত করেন মুসল্লিরা। প্রথম অংশ থেকে থাই গ্লাসের দরজা সরিয়ে প্রবেশ করতে হয় মূল মসজিদে। মূল মসজিদে প্রবেশের পর উপরের দিকে তাকালেই চোখে পড়বে অসাধারণ সেই গম্বুজ, যার মাঝ বরাবর ঝুলে আছে একটি ঝাড়বাতি। বেশ কিছু ছোট জানালা দিয়ে গম্বুজটিতে আলো প্রবেশ করানো হয়েছে। মসজিদের মাঝ বরাবর রয়েছে একটি মিহরাব। মিহরাবের পুরো অংশ জুড়িয়ে রয়েছে সোনালী প্রলেপের ওপর সাদা ফুলের কারুকাজ। মিহরাবের ঠিক উপরেই রয়েছে আরবিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষদের সন্তানদের দ্বীনের শিক্ষা অর্জনের জন্য মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা আরবি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন নামাজ আদায়ের পাশাপাশি মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য।